সালামু আলাইকুম ওলি স্যারের অনলাইন কোচিং এ সবাইকে স্বাগত। আজ আমরা টাইম সিরিজ অ্যানালাইসিস চ্যাপ্টারের লেকচার শিটের প্রবলেম 4-এর 4 ইয়ার মুভিং অ্যাভারেজ করব এবং প্রবলেম 6 এর সিজনাল ইন্ডেক্স করব। এই এই অঙ্কগুলো আসলে বেশি একটা ইম্পর্টেন্ট না। আমি যে প্রথম 3 ক্লাসে যা শিখিয়ে দিয়েছি এই চ্যাপ্টার থেকে, প্রবলেম 1, 2, 3, এখান থেকেই সাধারণত 10 নম্বরের কোয়েশ্চেন হয়। যেহেতু এগুলো সিলেবাসের ভিতরে আছে, বইতে আছে, এই জন্য করাই দিতেছি। এগুলো পরীক্ষা কখনো সাধারণত অনেক কম আসে না। তারপরও যদি আপনার কাছে কঠিন লাগে বাদ দিয়ে করতে পারেন, আর যদি মনে হয় যে সহজ লাগতেছে করেন। হ্যাঁ, এটা আমরা আজকে এই চ্যাপ্টারটা শেষ করে দিব। পরে 1 তারিখ থেকে নেক্সট মান্থে নতুন একটা চ্যাপ্টার শুরু করবো। নেক্সট বৃহস্পতিবার ক্লাস অফ রাখবো। নেক্সট রবিবার থেকে নতুন ক্লাস হবে, শনি রবিবার থেকে সব বইয়ের সব সাবজেক্টের নতুন করে শুরু করবো ইনশাল্লাহ। প্রবলেম 5-এ আপনার এটা বাকি আছিল, 4 ইয়ার মুভিং অ্যাভারেজ। মুভিং অ্যাভারেজ করছিলাম আমরা 3 ইয়ার, 5 ইয়ার, কিন্তু 4 ইয়ারটা করা হয়নি। প্রবলেম 5, আপনাদের একটু সাইন্টিফিক ক্যালকুলেটর নিয়ে একটু বসতে হবে, কারণ হিসাব নিকাশগুলো আমি তো মুখে মুখে করতে পারবো না। আপনারা একটু করে দিলে তাড়াতাড়ি হয়ে যাবে। ইয়ার গুলো দেওয়া আছে এখানে: 1981, 1982, 1983, 84, 85, 86 এবং 87। আর অ্যামাউন্ট গুলো দেওয়া আছে প্রোডাকশন। এই হলো ছক। এখন শখের বলছে 4 বছর, 4 ইয়ার মুভিং অ্যাভারেজ। যারা আগের ক্লাস করছেন তারাই বুঝবেন এই অঙ্কগুলো। আগের ক্লাস যদি করা না থাকে তাহলে কিন্তু বুঝবেন না। আগের ক্লাস আপনাকে অবশ্যই করা থাকতে হবে। এখন এই জায়গায় আগের বার আমরা এখানে 4 ইয়ার টোটাল বের করছিলাম, টোটাল। 4 বছর বললে 4 বছরটা যোগ করতে হবে। মনে রাখতে হবে 4-এর অর্ধেক এই জায়গায় আছে না, আড়াইয়ের এখানে। এই জায়গায় যোগফলটা লিখবেন। 4-4-এর যোগফল কথা সে করে ফেলছে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ বৃষ্টিকে। পরবর্তীতে এই 4টাকে যোগ করে এখানে লিখে দিতে হবে। মনে রাখবেন মাঝখানে লিখতে হবে কিন্তু। আবার এই 4টাকে যোগ করে আমরা এই জায়গায় লিখব। শেষ 4টাকে যোগ করে এই জায়গায় লিখব। যোগফল যা লিখে দিছেন ওটা দেখে লিখে ফেলতেছে, আপনারা যোগটা নামান। বুঝতে পারলে ওকে লেখেন, না বুঝতে পারলে বলেন স্যার বুঝি না এটা কিভাবে আসলো। 4 ইয়ার বলতে দেখে আমরা 4টা সংখ্যাকে যোগ করতেছি। 3 ইয়ার বললে 3টা সংখ্যা করি। 5 ইয়ার বললে 5টা সংখ্যা করি। 4 ইয়ার বলতে দেখে 4টা সংখ্যা যোগ করে করে লিখছি। যেমন এই 4টা সংখ্যাকে আমরা যোগ করে যোগফল এখানে লিখছি। 4 ইয়ারের ক্ষেত্রে আমাদের 3 ইয়ার, 5 ইয়ার করলে এই দুইটার মাঝখানে এই জায়গায় লিখতে পারি। 4 ইয়ার করলে দেখা যায় এই মাঝখানে হয়ে গেছে, এখানে এটা সোজা কোনো ইয়ার নাই। এটা আমাদের জন্য একটা প্রবলেম। তখন আমাদের এই জন্য আরেকটা কাজ করতে হয়। সেটা করতে হয়, 4 ইয়ার মুভিং অ্যাভারেজ তো করবেনই, অ্যাভারেজ করতে হবে। 4 ইয়ার মুভিং অ্যাভারেজ। এই দুইটাকে যোগ করব, 2 দিয়ে ভাগ, সরি এটাকে 4 দিয়ে ভাগ করলে তো এটা আসতেছে, এটাকে 4 দিয়ে ভাগ করলে এই সংখ্যাটা আসতেছে। এটাকে 4 দিয়ে আনসারগুলো একটু বলে দেন।
আনসারগুলা আপনার চেক করে দেখবেন, হ্যাঁ। এই হলো 4 ইয়ার অ্যাভারেজ। এটা এতটুকু আমরা গত ক্লাস থেকে শিখছি। কিন্তু এইভাবে করলে আমাদের কি হয়, গ্রাফ পেপারে আঁকতে পারি না। কারণ এই সংখ্যাটা গ্রাফের কোন, এই যে সালের সোজা না, এই সংখ্যাটাও কোন সালের সোজা না। এটা ঝামেলা হয়ে যায় 4 ইয়ারের ক্ষেত্রে। তখন এদের এই জন্য একটা ঘর এক্সট্রা করতে, 4 ইয়ার মুভিং অ্যাভারেজের ক্ষেত্রে মনে রাখবেন, মুভিং অ্যাভারেজের ক্ষেত্রে সেন্টার, সেন্টার্ড বের করতে হবে। অর্থাৎ এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করতে হবে, এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ। 4 3 7.5 যোগ 4 5 2, এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ। 4 ইয়ার মুভিং এর ক্ষেত্রে এটা করতে হবে। এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ। এইবার দেখেন, এই ইয়ার গুলো মিলছে। এই যে এটা সোজা, এটা আনসার আসছে। আবার আমরা যদি দেখি, এইটা সোজা, এই আনসারটা আসছে। এটা সোজা, এই আনসারটা আসছে। এখন গ্রাফ ইচ্ছা করলে আমরা করতে পারবো। আনসারগুলো একটু লিখে দেন, এই দুটো যোগ করে 2 দিয়ে ভাগ করলে কত আসে। আমাদের অঙ্ক শেষ, 4 ইয়ার মুভিং অ্যাভারেজ শেষ। এই দুইটা যোগ করে 2 দিয়ে ভাগ করেন। তো 4 ইয়ার মুভিং অ্যাভারেজ তো মোটামুটি আপনারা বুঝতে পারছেন নাকি? বুঝতে পারলে ওকে লেখেন, না বুঝতে পারলে কোয়েশ্চেন করার সুযোগ আছে। এখন আমরা করব হলো এখানে সিজনাল ইন্ডেক্স। 444.75, 457.5। আপনারা 45 জন মানুষ আছেন, কারো কাছে ক্যালকুলেটর নাই? এভাবে অলসতা করলে পরীক্ষা হলে মিলাতে পারবেন না অঙ্ক। একজনে করতেছে, বাকিরা করতেছে না। আচ্ছা, 468.5। এখন আমাকে সিজনাল ইন্ডেক্স করতে চলে যাচ্ছে, হ্যাঁ। এই একটা করে দেবো সিজনাল ইন্ডেক্স, বাকিগুলো আপনারা করে নিন। সিজনাল ইন্ডেক্স। আচ্ছা, 6 অথবা 7 একটা করলে হয়েছে। এখানে দেখেন, বলছে অ্যানালাইসিস দ্য সিজনাল প্রোডাকশন অফ ওয়াল কয়েল ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন। এখানে আমি বড়টা করে দিচ্ছি, ছোটটা আপনারা করেন, অ্যামাউন্টগুলো বড় বড়। এখানে 4টা কোয়ার্টারে, ধরেন প্রথম 3 মাসে 94 সালে এতটুকু, 95 সালে এতটুকু, 96 সালে এতটুকু উৎপাদন হয়েছে। দ্বিতীয় 3 মাসে এতটুকু হয়েছে, তৃতীয় 3 মাসে এতটুকু হয়েছে, চতুর্থ 3 মাসে এতটুকু হয়েছে। এগুলো প্রশ্নে দেয়া আছে। আর এই অঙ্কটা সেম, এই যে এই উল্টা ভাবে দেওয়া আর কি। এই যে প্রথম কোয়ার্টারটা এখানে দেওয়া না, এদের প্রথম কোয়ার্টারটা এইভাবে দেওয়া, কথা একটাই। সালগুলো এই যে এখানে সালগুলো এই জায়গায় দেওয়া, আর সালগুলো এইখানে এই জায়গায় দেওয়া। দুইটা অঙ্ক একই। আমি বড় অ্যামাউন্টটা করে দিচ্ছি, ছোটটা আপনারা করবেন। তা প্রশ্নটা আমি উঠে নিতেছি। প্রবলেম 7। 6টা আগের বার করাই দিয়েছিলাম, তো এবার 7 করাই দিতেছি।
এটা প্রশ্নে দেওয়া আছে। 4 ইয়ার টোটাল। 4 ইয়ার অ্যাভারেজ। এগুলার 4 দিয়ে ভাগ করবে। এখন এই অ্যাভারেজ গুলো যোগ করবেন। এই অ্যাভারেজ গুলো যোগ করবেন। অ্যাভারেজের অ্যাভারেজ বের করবেন। এই অ্যাভারেজের অ্যাভারেজ বের করবেন। এই অ্যাভারেজের মানে এটাকে 4 দিয়ে যদি ভাগ করেন, এটাকে 4 দিয়ে ভাগ করবেন। ট্রেন্ড ভ্যালু বের করতে হবে আমাকে। ট্রেন্ড ভ্যালু বের করার নিয়ম, এই যে আমাদের যে এই আনসারটা বের হয়েছে, এই সংখ্যাটাকে এই আনসার দিয়ে ভাগ দিতে হবে। 100 দিয়ে গুণ করতে হবে। এভাবে আনসার আমাদের আসবে। এখন এই সবগুলো যোগফল আবার নামাতে হবে টোটাল। যেহেতু 1 2 3 4টা জিনিসের যোগফল 4 দিয়ে ভাগ করতে হবে। এই হলো আমাদের সিজনাল ইন্ডেক্স। এটা করার আরো একটা নিয়ম আছে, এই নিয়মটা সহজ। আরো একটা নিয়ম আছে, ওই নিয়মে না করে এই নিয়ম করলে আপনার জন্য বেশি সুবিধাজনক। বুঝতে পারলে একটু কষ্ট করে ওকে লিখে দেন, না বুঝতে পারলে কোয়েশ্চেন করার সুযোগ আছে। আচ্ছা, এখন এই অঙ্কটা করার ক্ষেত্রে দেখেন, আপনারা যারা একটু উইক স্টুডেন্ট, এখানে আমি 500, 518, 519, 509, 533, এইগুলো কিন্তু যেভাবে দেওয়া আছে এইভাবেই লিখছি, হুবহু লিখে নিছি। এই অঙ্কটা আপনারা একা করবেন যখন, তখন তো আপনি ভেজাল লাগাই দিবেন। ভেজাল কেন লাগাই দিবেন? এই যে 90, 75, 87 এইভাবে দেওয়া, এইভাবে লেখা যাবে না কিন্তু। 90, 75, 87কে এইভাবে লম্বাভাবে লিখতে হবে। আমি একটু প্রশ্নটা একটু উঠাই দিই, আপনার অঙ্কটা করবেন, হ্যাঁ। এভারেজের অঙ্কটা, এই অংশটা আমি একটু উঠাই দিতেছি। বাকিগুলো কিন্তু আপনারা করবেন, আমি এগুলো করে দিব না। এই যে এই ঘর, এই ঘর, এগুলো আপনাদের বাড়ির কাছে থাকবে। যদি মনে করেন নাম পারি না, তাহলে কি আর করা। এত সহজ অঙ্ক যদি না পারেন, সংখ্যা বদলাই দিবে, তারপর যদি না পারেন, তাহলে তো পরীক্ষায় পাশ করাই খুব কঠিন হয়ে যাবে। ইয়ার গুলো এখানে লিখবেন।
90, 75, 87, 70 এগুলো এইভাবে দেওয়া আছে। এই হলো আমাদের সংখ্যাগুলো, এইভাবে সাজায় নিতে হবে। এই যে 90, 75, 87, 70-কে আমি এইভাবে লিখলাম। 75, 80, 78, 75-কে এইভাবে লম্বা ভাবে দেওয়া আছে, আমি এইভাবে লিখলাম। এইভাবে সাজায় নিতে হবে আপনাকে। ও, সালগুলা চেঞ্জ হবে না। সালগুলো হলো 83, 1983, 1984, 1985, 1986। এই হলো আমাদের অঙ্ক। চ্যাপ্টার তাহলে শেষ। আমরা নেক্সট সপ্তাহে শনিবার বা রবিবারে কোন ক্লাস হবে এগুলো জানাই দিব। অঙ্ক নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে কোয়েশ্চেন করার সুযোগ আছে। আর না থাকলে ওকে রেখে দেন, আমরা ক্লাস শেষ করি। ওকে, না ঠিক আছে, ধন্যবাদ। নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।